আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। মেয়োনিজের রেসিপি নিয়ে চলে এসেছি। মেয়োনিজের কথা মনে হলেই মনে হয় যে কাঁচা ডিম আর তেল। সেদ্ধ ডিম দিয়ে তৈরি মেয়োনিজের রেসিপিটা যেই আবিষ্কার করে থাকুক তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেদ্ধ ডিম দিয়ে তৈরি মেয়োনিজ যে এত সুন্দর ও মজাদার হতে পারে তা মেয়োনিজটা তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেদ্ধ ডিম দিয়ে এখন আমি আপনাদের মেয়োনিজ তৈরির রেসিপিটা দেখাচ্ছি। এখানে দুটো ডিম সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এক কোয়া রসুন, রসুনটা আমি একটু কেটে নিচ্ছি। সেদ্ধ ডিমের এই মেয়োনিজ তৈরিতে যা যা লাগছে আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। মেয়োনিজ তৈরিতে লাগছে দুটো সেদ্ধ ডিম, আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আপনারা এখানে অলিভ অয়েলও নিতে পারেন। নিয়েছি এক টুকরো লেবু, 1/4 চা চামচ পরিমাণ লবণ, নিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচের থেকেও কম নিয়েছি আমি কালো গোলমরিচ গুঁড়ো, নিয়েছি একটি রসুনের কোয়া, আপনারা যদি রসুনের ফ্লেভার পছন্দ না করেন স্কিপ করতে পারেন। নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। মেয়োনিজ তৈরির জন্য লাগছে আমার একটি ব্লেন্ডারে করে আমি সবগুলো উপাদান মিক্স করে এই সুস্বাদু মেয়োনিজ তৈরি করব। প্রথমেই আমি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের চেয়েও একটু কম পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন, বাট লেবুর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করছি। আধা চা চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন ব্লেন্ডার জারের ঢাকনা ঢেকে আমি মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। সিদ্ধ ডিমের এই মেয়োনিজটা তৈরি করতে 2.5 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। মেয়োনিজ তৈরিতে আমার সময় লেগেছিল 2.5 মিনিট। 2.5 মিনিট পরেই আমার এই মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। ঢাকনা খুলে এখন আমি মেয়োনিজের অবস্থাটা দেখাচ্ছি। দেখুন, ঢাকনা খোলার পর সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন মেয়োনিজটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং দোকানের চেয়ে কোনো অংশে কম নয় এটা। দেখলেন তো সেদ্ধ ডিম দিয়ে কত সুন্দর মেয়োনিজ তৈরি করা যায়, তাহলে আর কাঁচা ডিম দিয়ে তৈরি করার কি দরকার। আর এই মেয়োনিজটা কিন্তু আপনারা স্ন্যাক্সের সঙ্গে খুব মজা করে খেতে পারেন, অথবা স্যান্ডউইচ তৈরিতেও ব্যবহার করতে পারেন, অথবা সিম্পল একটা ব্রেডে স্প্রেড করেও খেতে পারেন। বাসায় ট্রাই করে আমাকে জানাবেন এই সিদ্ধ ডিমের মেয়োনিজ কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।